কিছু ভাবছি যে আমার বাড়িতে যে মনে করে কাজ করে তো অন্য কত বাড়িতে করে, এত কাজ করে, তারপরে তোর ওষুধ বাড়িতে করে তো ওদের না কোনো রোগ নেই, হাতে কিচ্ছু মানে ফাটাফুটি নেই, পায়ে কোনো হাজা নেই, হাতেও কোনো হাজা নেই, ওদেরকে ঠাকুরের একটা কোনো মায়ের এদিকে চা হয়ে গেছে। হ্যাঁ, আর সবারই দুধ চা না, তো মনে হয় দুধ চা খায়। হ্যাঁ, উপোস করে আছি আজকে অমাবস্যা। এখানে হয়েছে আলু ভাজা আর পরোটা। পরোটা, এই যে পরোটা, পরোটা আর এটা হচ্ছে আলু ভেন্ডি ভাজা। এই দেখো মা জলখাবার দিয়ে গেল আমাকে, আমি তো উপোস থাকবো না, আমাকে খেতে হবে তাই। পরোটা, বিস্কিট, চা, এইখানে একজন খাচ্ছে চা, এখানে আমি। এখন আমার ওই 8 মাসের মতো প্রেগনেন্সি চলছে, তো তার জন্য এখন অনেক কিছুই আর কি প্রবলেম হচ্ছে, যেমন একটু বসতে আমার খুবই কষ্ট হচ্ছে, তো তার জন্য আমার পেছন দিকে বেশ অনেক কটা বর বালিশ টালিশ দিয়ে দেয়, তো তাতে বসতে বেশ আরাম লাগে। ব্যাক পেন হয়, তারপরে তো আর তো কত কিছু হয়, সেগুলো তো আর বলছিই না, পায়ে ব্যথাটা তো বলারই নয়। তো যাই হোক, এরকমভাবেই এখন দিনগুলো পার হচ্ছে। তো এই টাইমটাও কিন্তু আমি বেশ এনজয় করছি, আর আমরা তিনজন মিলে এই টাইমটাই বেশ বসে একটু চাটা খাই, আড্ডা দিই চায়ের। তো এই টাইমটা আমার খুবই ভালো লাগে, কারণ এখন তো আমার বাইরে বেরোনোর কোনো সিন নেই, বাড়িতেই থাকতে হয় সারাক্ষণ। আমি এখন বসে বসে কাউন্ট করছি, মানে বেবি মুভমেন্ট কাউন্ট করছি আর কি। ডক্টর আমাকে দিয়েছে একটা চার্ট দিয়েছে, যেটাকে আমাকে সবসময় মেনটেন করতে হয়, 3 বেলা আমাকে মনে করে করে আর কি ওটার মধ্যে লিখতে হয়, বেবি মুভমেন্টটা কাউন্ট করতে হয়। তো ঘন্টায় কতবার হচ্ছে, তো সেটা আর কি খাওয়ার পর পর করা উচিত আর কি, সেরকমটাই আমাকে বলা হয়েছে। তো সেটার জন্যই আমি খাতা পেন নিয়ে সবসময় আমার বিছানাতেই সবসময় থাকে আর কি খাতা পেন। তো আমি সবসময় ওটাকে 3 বেলা কাউন্ট করি। 10:30 মতো বাজে, আর মায়ের তো চান হয়ে গিয়েছে, আর এবারে ও যাবে চান করতে, তারপরে আমি যাব চান করতে। আর এই যে চিরকুটগুলো, এগুলোতে নাম লিখে নিয়েছি, কারণ ওই পুজোর মধ্যে আর কি দিতে হয় প্যাকেটের মধ্যে লিখে লিখে, নাহলে সব উল্টোপাল্টা হয়ে যায়। তো আমার এখন 1 টাকা খুঁজতে হবে, তো মা ওইদিকে দেখে দেখে হাসছে। তোমার 1 টাকা খুঁজতে হবে, তো দেখি বরের পকেটে ছাড়া মানে আমার ঠিক ভালো লাগে না, নিজের টাকা নিয়ে না খুব একটা ভালো লাগে না, শান্তি পাওয়া যায় না। তো বরের পকেট থেকে চেক করছি, এই দেখো বাপরে বাপ কতগুলো টাকা পেয়েছি। তো এই টাকাগুলো মনে হচ্ছে কি সব যেন নিয়ে নিই, কিন্তু নেব তো না। তো এখন আমি খুচরোই আমার দরকার, তো তাই খুচরো 1 টাকা পাওয়া খুবই আজকাল মুশকিল, কেউ দিতে চায় না, সবাই না চকলেট ধরিয়ে দেয় 1 টাকা মানে খুঁজতে গেলে। আর এই যে হলো তোমার, হ্যাঁ চান হলো, এই চা করলাম, তুমি চা খেয়ে না তবে পুজো দিতে চা, আমাদের এখন চায়ের আড্ডা চলছে, আর একজনকার চা খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিয়েছে গরম গরম। আমি খাচ্ছি চা আর বিস্কুট, কারণ আমি উপোস নেই, তাই এটা আমার চা। আর গপু সোনাকে একবার দেখাই, তারা কি সুন্দর লাগছে আজকে দেখতে, ফুলের মালা পরে। গোপুরে চান হয়ে গেছে, আমাদের সবার চান টান হয়ে গিয়েছে, যার একজন বসে আছে চান করে, আমি বলতে যাচ্ছি আমি চান না করে বসে আছি, চা খাই। সবাই বলে প্রেগনেন্সিতে নাকি মা কালীর মুখ দেখতে নেই, জানি না কি এটা কীরকম নিয়ম। আমি কিন্তু এটাতে একদমই একমত নই। আমি সেই জন্যই আজকে আমি একদম ঠিক করেছি যে আজকে তো আমি যাবই। আমি এগুলোতে বিশ্বাস করি না, প্রেগনেন্সিতে ঠাকুরের মুখ দেখবো না, এটা আবার কীরকম নিয়ম রে বাবা। আমার একদমই ভালো লাগেনি নিয়মটা, যার জন্য আজকে আমি যাচ্ছি। আমি হয়ে গেছি রেডি, আমি এটা পরেছি আজকে, এটা আমি নতুন নিয়েছি কারণ আমার এখন কোনো ড্রেসই হচ্ছে না, তাই
মাও রেডি হয়ে গিয়েছে, বা আমরা দুজন রেডি। হ্যাঁ আমি রেডি। চুলটা এখনো ভিজে আছে। এটা হচ্ছে আমার প্যান্টটা। এবার যাবো মন্দিরে। চলো যাওয়া যাক নাকি? ও আরেকজন তো রেডি হয়নি, হ্যাঁ গেঞ্জি প্যান্ট করে বসে আছে। লাইন রূপো ও রেডি হচ্ছে। আমার মনটা একটু খারাপ হয়ে গেল, যেতে পারলাম না পুজো দিতে। আজকে তো অমাবস্যা, তো ভেবেছিলাম যে যাব একটু মন্দিরে, অনেক দিন যাওয়া হয় না। তো আজকে যেহেতু সানডেও, তো তাই ও বাড়িতেই ছিল, তো তাই ভেবেছিলাম যে যাব একসাথে একটু পুজো টুজো দিয়ে আসবো। তো মা তো চলে গেলো পুজো দিতে, আমি যেতে পারলাম না, কারণ আমাদের লিফট খারাপ হয়ে পড়ে আছে। তো যেই বাইরে বেরিয়েছি সে দেখছি লিফট খারাপ। তো ও তারপরে আমি আর ও বাড়ি চলে গেলাম না, আর মা গেল সিঁড়ি দিয়েই। তো মা পুজো দিতে চলে গিয়েছে, আর এবারে ওকে আমি খেতে টেতে দিয়ে দিয়েছি, ও খেয়ে নিল। মানে ওই পরোটা, আলুতে ভেন্ডিতে ভাজা, ওইগুলো আর কি খাওয়া টাওয়া হয়ে গিয়েছে। তারপরে দেখছি ছাদের উপরে একটা কীরকম আওয়াজ আসছে ঢকঢক করে। তো দেখতে গিয়েছে যে লিফট ঠিক হচ্ছে না কি হচ্ছে। তো তাই আমি একটু বসে আছি, আমি একটু রেস্ট করছি। মনে হচ্ছে যেন কত আমি ঠকে গেছি, কত দূরের থেকে আমি হেঁটে এসেছি, তো এরকম লাগছে। তো তাই একটু বসে আছি, একটু চুলটা শুকাই। তারপরে ভাবছি এত তাড়াতাড়ি সব কিছু হয়ে গিয়েছে যখন, তো একটু ভাবছিলাম রিলস বানাবো, দেখি। তো মনটা একটু খারাপ হলো, যেতে পারলাম না পুজো দিতে। তো যাক, যা হয় ভালোই হয়, এটা ভেবেই আর কি থাকি। তো মাই আসুক পুজো টুজো দিয়ে, তারপরে আমি প্রসাদ খাবো। আর কি করবো, বাড়িতেই বসে থাকবো। আর আমার তো এখন কোথাও যাওয়ার কোনো উপায় নেই। তো তাই ড্রেস সব চেঞ্জ করে নিয়েছি। খুব গরম লাগছিলো, এটা যেহেতু একটু ফুল তো তো তাই রোদের জন্যই পরেছিলাম, রোদ আছে বাইরে বলে। তো ওটা চেঞ্জ করে বাবা আমি নাইটি পরে নিয়েছি তাড়াতাড়ি করে। তো পরে আবার দেখা হবে। মা চলে এসছে পুজো দিয়ে। আমরা তো শাড়ি পরে গেলাম, তো দেখালি? হ্যাঁ, তখন দেখিয়েছিলাম তো মনে হয়। শাড়ি পরে, হ্যাঁ শাড়ি পরেছি। আরে আলু ভাজা গরম হচ্ছে, হ্যাঁ একটু ভেঙে যাবে। আরে আমরা খাবো। ওর তো খাওয়া হয়ে গিয়েছে, এখন বাজে হচ্ছে 2টো, বাজেনি এখন বাজবে। আর এখানে মিষ্টি রাখা আছে, পুজোর আর কি। হ্যাঁ পুজোর মিষ্টি দিয়ে দিও। দাঁড়া, পুজোর মিষ্টি একটু খেয়ে নে। আজ ইয়ে হয়নি তো, যোগ্য হয়নি, একটুখানি দাও। হ্যাঁ তাই হ্যাঁ আমি এখন তো মুখে দিয়ে দিই দে। মিষ্টিটা ভালো কিন্তু খেতে, দারুণ টাটকা। এই দেখো, মানে ভেন্ডিতে আলুতে ভাজা, পরোটা, আর এখানে আছে টক দই, যাতে আমি একটু গুড় নিয়ে নিয়েছি। আমার এরকম টক দই গুড় দিয়ে খেতে বেশি ভালো লাগে। আর মা তো কী প্রসাদ নিয়ে এসছে, তো মা সেগুলো খাবে, তাতেই করেই খাবে। ওই আরেকজন আর খিদে পেয়ে গিয়েছে, সেই 12টার সময় খেয়েছিল। আমার তো খিদে পেয়েছে বাবা, খাই তাড়াতাড়ি করে আমি। আমার ঠান্ডাই ভালো লাগে। ভাজা বুঝতে ঠান্ডায় ভালো লাগে, দইটা কেমন লাগে? ভালো। মা তো প্রসাদ নিয়ে এসছে, কি এনেছে দেখো। কি আছে? বাসন্তী পোলাও না ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়োর তরকারি, পায়ে। দেখি এদিকে সামনে দেখো। ফ্রাইড রাইস, তো ভিতরে ফ্রাইড রাইস হচ্ছে। এই যে কুমড়োর তরকারি, আলু ভাজা, পটল ভাজা। না, ভালো খাবার পেয়েছি। टॉस के रूप में अंत हुई। प्रेडिक्टेबल तो बिल्कुल नहीं यार, अपनी कोशिश हर गेंद पर है कि कुछ ऐसा काम किया जाए कि विकेट मिले। बिल्कुल
দুপুরে এত ঘুমিয়েছি, উঠেছি আমি একদম 5টা সাড়ে 5টা, এখন বাজে 6টা। আমি এখন কুমড়োর তরকারিটা বানাচ্ছি রাতের জন্যে। তো মা তো রুটি টুটি বানাবে আর আমি কুমড়োর তরকারিটা বানাচ্ছি। তো দেখি তারপরে কি করি। তো